প্রিন্ট জয়েন কমান্ড, ঠিক আছে। এই কমান্ডটা যখন আমরা দিব, সে আমাকে রিজেনারেট করে দিবে, প্রিন্ট করে দিবে যে টোকেনটা হচ্ছে সে প্রিন্ট করে দিচ্ছে, আবার টোকেন ক্রিয়েট করে সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। আমি এই টোকেনটাকে এখন আমি আমার ওয়ার্কার নোড যে ইয়েটা আছে সেখানে গিয়ে শুধু রান করে দিব, রান করে দিছি। এখন আমরা যদি এখানে দেখি kubectl গেট গেট নোডস, দেখেন আমার নোডের সংখ্যা 2টা হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের ক্লাসটা সেট আপ করা কি খুব কঠিন? অনেক সহজ না? আমাকে হচ্ছে জাস্ট 4টা কম্পোনেন্ট কমন সেট আপ করতে হবে, দেন কিউব এড ইমিনিট করতে হবে, ইনিশিয়ালাইজ করে ফেললাম, রাইট? ইনিশিয়ালাইজ করার পরে দেখেন আমরা এই যে ক্লাসটা যে ক্লাস্টার হিসেবে কাজ করে সেটা কিভাবে বুঝবো? কুবারনেটিস হচ্ছে তার অবজেক্ট গুলাকে, কুবারনেটিসে আমরা যাই ইউজ করি সে এটাকে অবজেক্ট হিসেবে চিনে। সে তার অবজেক্ট গুলাকে লজিক্যালি ডিফারেন্সিয়েট করছে হচ্ছে নেম স্পেসের থ্রুতে। এখন নেম স্পেসের থ্রুতে ডিফারেন্সিয়েট করছে, তাইলে আপনার বাই ডিফল্ট আমরা কিউবসিটিএল যে কমান্ডটা ইউজ করি, কিউবসিটিএল কমান্ড যখন রান করব, সে ডিফল্ট নামে একটা নেম স্পেস আছে, আমরা একটু জাস্ট দেখি। কিউবসিটিএল গেট এনএস, এনএস, অথবা আপনি যদি নেম স্পেস পুরোটা লিখে দিতে চান নেম স্পেস সেটাও দিবে, আবার আপনি শুধু এনএস দিলেও হবে। এখানে দেখেন সে বলছে কি, আমার এখানে 4টা নেম স্পেস আছে, ডিফল্ট একটা নেম স্পেস আছে, তারপরে নোড লিজার একটা আছে, পাবলিক এবং কিউব সিস্টেম। কিউব সিস্টেম নামে যে নেম স্পেসটা আছে, কিউবসিটিএল গেট অল হাইপেন এন কিউব কিউব সিস্টেম, মানে স্পেসিফিক আমি যদি ওই লজিক্যাল স্পেসের মধ্যে কি চলে সেটা দেখতে চাই, তখন আমাকে নেম স্পেসটা দেখানোর জন্য হাইপেন এন দিয়ে নেম স্পেসের নামটা বলে দিতে হবে। এইখানে দেখেন সে কি কি রান করছে, সে হচ্ছে কোডিএনএস রান করছে, ইটিসিডি কন্ট্রোলার ইটিসিডি রান করছে, এপিআই সার্ভার রান করছে, কিউব কন্ট্রোলার রান করছে, কিউব প্রক্সি রান করছে, কিউব শিডিউলার রান করছে। এগুলো আমরা আলোচনা করেছিলাম, রাইট? সো কন্ট্রোল প্লেনের যে কম্পোনেন্টস গুলা সেগুলো রান হয়েছে না? সেগুলো রান হয়েছে তো নাকি? জি ভাই। আচ্ছা, এগুলো রান করছে হচ্ছে আপনার কোথা থেকে? ইটিসি কুবারনেটিস ম্যানিফেস্ট, ম্যানিফেস্টের মধ্যে আসলে দেখেন এখানে আপনার এই 4টা ওয়াইএমএল ফাইল দেওয়া আছে। এই 4টা ওয়াইএমএল ফাইল দেওয়ার মানে হচ্ছে আপনি যদি কিউব সিস্টেম নেম স্পেসে ঢুকে ওখান থেকে কিউব এপিআই সার্ভারটা ডিলিট করে দেন, আপনি আপনি কিছু করতে হবে না, ও অটোমেটিক্যালি আবার কিউব এপিআই সার্ভারটা তৈরি করে দিবে। ক্লিয়ার স্যার? মানে এই পডটা সে তৈরি করে দিবে। সো কন্ট্রোল প্লেনের ইয়েগুলা কি বলে অবজেক্ট গুলো তো আমরা দেখতে পেলাম নাকি? কিউব সিস্টেম গেট পড দিলে আপনি সুন্দর করে আরো পড, শুধু পডের লিস্টটাও দেখতে পারবেন, ঠিক আছে? সো এইটুক হইলো। এখন ভাই আমরা নোডের 2টা নোডকে কানেক্ট করছি, আমরা কুবারনেটিসে অবজেক্ট যে ম্যানেজ করব, কুবারনেটিসে অবজেক্ট ম্যানেজ করার জন্য আমরা কুবারনেটিসে বিভিন্ন ম্যানিফেস্ট ফাইল, বিভিন্ন অবজেক্ট ইউজ করবো, যেমন পড ইউজ করব, সার্ভিস ইউজ করব, সার্ভিসের থ্রুতে একটা একটা অ্যাপ্লিকেশনকে এক্সপোজ করব, পডের থ্রুতে আমরা অ্যাপ্লিকেশনকে ডেপ্লয় করব। এখন পডের একটা নেটওয়ার্কিং লাগবে, সার্ভিসের একটা নেটওয়ার্কিং লাগবে, তাই না? নেটওয়ার্ক কানেকশন তো লাগবে নাকি? এখন কুবারনেটিস বলছে যে তুমি এই নেটওয়ার্কিং নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে এই নেটওয়ার্কিং নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, আমি কিছু সিএনআই প্লাগ ইন, কন্টেনার নেটওয়ার্ক ইন্টারফেস, ঠিক আছে, সিএনআই প্লাগ ইন মানে অফিসিয়ালি তাদেরকে আমি অ্যাকসেপ্ট করে নিছি, তুমি শুধুমাত্র ওই প্লাগ ইনটা যদি সেট আপ করে দাও, তোমার সার্ভিস নেটওয়ার্ক পড নেটওয়ার্ক সেটা সে নিজে ম্যানেজ করবে। বুঝা গেছে? সো আমরা হচ্ছে নেটওয়ার্ক প্লাগ ইন সার্ভিস হিসেবে আমরা ইউজ করব হচ্ছে আপনার ওয়েবনেট, ঠিক আছে। এখন ওয়েবনেটকে যদি আমি সেট আপ করতে চাই, আমাকে জাস্ট এইটুক কমান্ড দিলেই হবে। হ্যাঁ, আপনি ওয়েবনেটের ওয়েবসাইটে যান, এই যে ওয়েবনেট, ওয়েবনেট, ওয়েবনেট সিএনআই। আচ্ছা, সার্টিফিকেশনের সময় কি ইন্টারনেট থাকে নাকি? না না না, ওদের শুধু ডকুমেন্টেশন গুলো ওপেন থাকে, এই যে ডকুমেন্টটা আমি দেখাচ্ছি না, এই ডকুমেন্ট আপনি ওপেন পাবেন, ঠিক আছে? ওয়েবনেট পাবো? না না না, এই যে কুবারনেটিস আইও ডক, এটা ওপেন করতে পারবেন, ঠিক আছে? আর কিছুই না? আর কিছু থাকবে না, এবং এইটাতে আপনি সব পাবেন,
আপনার যা লাগবে সব আছে এটার মধ্যে, সব পাবেন আপনি। ওদের ডকুমেন্টেশনটা অনেক রিচ। হ্যাঁ, এখানে আমরা বুঝলাম, এই কিন্তু ভাই যে যে এই যে এগুলি যে আমি রিপোজিটরি থেকে ডাউনলোড করব এই মালগুলি, মানে নেট না থাকলে কেমনে ডাউনলোড হবে? এটা আপনার করতে হবে না তো। ওয়েবনেট আপনাকে সেট আপ করতে হবে না, কারণ ও ক্লাসটা নিজে সেট আপ করে আপনাকে দিবে কাজ করতে। বুঝছেন? এখানে আপনার আমি যেটা করব, আমাদের ক্লাসটার ভার্সন কত, B31, রাইট? আমি শুধু B31 এর জন্য ওয়েবনেটের যে সার্ভিসটাকে রান করে দিব। ঠিক আছে, ইনএক্টিভ এটা সরাই, কন্ট্রোল। দেখেন, এটাকে যখন রান করছি, সে হচ্ছে একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, একটা ক্লাস্টার রোল ক্রিয়েট করছে, তারপর হচ্ছে ওই সেই রোলটাকে বাইন্ডিং করছে, একটা ডেমন সেট তৈরি করছে। ডেমন সেট কি জিনিস আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি জাস্ট একটু বলে রাখি, ডেমন সেট ইনশিওর করে আপনার আপনার ক্লাস্টারে যতগুলা নোড আছে সবগুলা নোডে তার একটা একটা এজেন্ট থাকবে। মনে করেন আপনি একটা কি বলে লগ মনিটরিং এর জন্য হচ্ছে একটা পড বানাইছেন, মানে পড তৈরি করছেন। সেই পডটা হচ্ছে লগ কালেক্ট করবে। এখন লগ তো আপনার সবগুলা নোড থেকে কালেক্ট করতে হবে, তাই না? আপনার হচ্ছে নতুন কোনো নোড যদি অ্যাড হয় তার কাছ থেকে তো কালেক্ট করতে হবে, নাকি? কালেক্ট করতে হবে না? এখন এটা আপনি কিভাবে ইনশিওর করবেন? তখন আপনি হচ্ছে একটা ডেমন সেট সেট আপ করবেন। ডেমন সেট ইনশিওর করে আপনার এন্টায়ার ক্লাস্টারের সকল নোডে তার একটা একটা করে হচ্ছে পড রান করবে। ক্লিয়ার? সো আমরা যদি কিউবসিটিএল এন্ড কিউব সিস্টেম গেট গেট ডিএস দেই, ডেমন সেট। দুইটা ডেমন সেট আছে, একটা হচ্ছে কিউব প্রক্সি আর একটা হচ্ছে ওয়েবনেট। কিউব প্রক্সি দিয়ে তো হচ্ছে আমার এই যে নেটওয়ার্কিং প্রক্সির কাজগুলা করবে, আর ওয়েবনেট আমাকে কি সার্ভিস দিবে? ওয়েবনেট আমার সার্ভিস দিবে হচ্ছে আমার পুরা ক্লাস্টারের নেটওয়ার্ক সার্ভিস, সার্ভিস নেটওয়ার্ক এবং পড নেটওয়ার্ক। এখন ওয়েবনেট যদি আমার কোনো একটা নোডের মধ্যে না থাকে, তাহলে ওই নোডের সাথে আমার কোনো পড কমিউনিকেট করতে পারবে? আমার কোনো সার্ভিস কমিউনিকেট করতে পারবে? পারবে না। এই পসিবল না। জন্য ওয়েবনেট হচ্ছে ডেমন সেট হিসেবে ওয়েবনেটের যে ইয়েটাকে, যে পডটাকে সে রান করছে। আপনি যদি কিউবসিটিএল কিউবসিটিএল গেট গেট পড দেন -o ওয়াইড, এটা যদি দেই, দেখেন ও ওয়াইড দিয়ে হচ্ছে আমরা ডিটেলস দেখতে পারি। দেখেন ওয়েবনেটের দুইটা পড আছে, এই যে ওয়েবনেট একটা, দুইটা, তাই না? এবং এটা একটা হচ্ছে ওয়ার্কার ওয়ানে আর একটা হচ্ছে কন্ট্রোল প্লেনে। বুঝা গেছে? আমি যে কনসেপ্টটা বলছি সেই কনসেপ্টের সাথে মিলছে তো, নাকি? হুম, মিলছে। আচ্ছা, কিউবসিটিএল গেট পড দিয়ে আমরা হচ্ছে পড দেখতে পারি। আচ্ছা, এখন আমাদের কিউবসিটিএল গেট নোডস দেখলাম। আপনার কাজ হচ্ছে, প্রথম কাজ ক্লাসটা সেট আপ করার পর, আমার ক্লাসটা সেট আপ শেষ, আপনার প্রথম কাজ হচ্ছে কিউবসিটিএল গেট পড, এটা দেখা। এটার মধ্যে সবগুলা যতক্ষণ না রানিং হবে আপনার ক্লাসটার মানে আপনার মানে এক্সপেক্টেড বিহেভিয়ার করবে না। ঠিক আছে? সো আমার এখানে সবগুলাই হচ্ছে রান হয়েছে। এখন এখানে দেখেন কি কি জিনিস রান করছে। আমার ইটিসিডি চলছে, আমার হচ্ছে কিউব এপিআই সার্ভার চলতেছে, কিউব কন্ট্রোল চলতেছে, কিউব প্রক্সি চলতেছে, কিউব শিডিউলার তো চলতেছে, এগুলো আমি কন্ট্রোল প্লেন কম্পোনেন্ট। বলতেছিলাম। তার আচ্ছা, তারপর হচ্ছে কোর ডিএনএস আছে ডিএনএস ম্যানেজ করার জন্য, ওয়েবনেট আছে আমার কি বলেন সার্ভিস এবং পডের নেটওয়ার্কিং ম্যানেজ করার জন্য। সো আমার ক্লাস্টার পুরোপুরি এখন রেডি টু পারফর্ম, রাইট? এখন আমি যদি এডিশনাল আরেকটা নোটকে অ্যাড করতে চাই, তাহলে আমার কাজটা কি সেটা একটু আমরা নিয়ে কথা বলি, নাকি? চলুন আরেকটা এডিশনাল নোট অ্যাড করে আসি। আমি ইচ্ছা করে এই নোটটা আগে অ্যাড করি নাই, যাতে আপনাদেরকে যেমন মনে করেন আমার ক্লাসটা সেট আপ হয়ে গেছে, ক্লাসটা চলতেছে, 5 দিন পরে এসে দেখতেছি আমার যে পরিমাণ নোট নিছি, সেই নোটে তো আমার হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজ করতে পারতেছে না। আমার এডিশনাল আরো দুইটা নোট অ্যাড করতে হবে, তাইলে আমাকে কি কাজ করতে হবে, তাই না? এটা আমার করতে হবে না? তাহলে আমাকে কি কাজ করতে হবে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি ওয়ার্কার নোট টুটাকে আগে সেট আপ করে নেই। বোঝা গেছে ভাই? আপনারা ক্লাসটা সেটআপ বুঝছেন কিনা আমাকে একটু বলবেন, হ্যাঁ? আহ ঠিক আছে কিনা, যেভাবে যাচ্ছি সেভাবে চলতেছে কিনা, ঠিক আছে কিনা?
ভাই প্রক্সির কাজটা কি বলছেন একটু বলবেন? আচ্ছা, প্রক্সি দিয়ে আমাদের এখানে আপনার যে কুবারনেটিসের জন্য, কুবারনেটিসে আমরা যে সার্ভিসগুলো রান করব, হ্যাঁ, ব্যাকএন্ডে তো আলটিমেটলি কন্টেনার রান করবে, রাইট? কন্টেনার রান করবে। কন্টেনার তো সেপারেট ইন্ডিভিজুয়াল একটা একটা আলাদা আলাদা ইনস্টেন্সের মতো। আপনি একটা আপনি একটা নোডের মধ্যে ব্যাকএন্ডে হচ্ছে আরো ভার্চুয়াল কয়েকটা নোড রান করছেন। এখন এই ভার্চুয়াল নোড থেকে ট্রাফিক যদি আপনি বাইরে এক্সপোজ করতে চান, তাহলে আপনি কি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না। সেটার জন্য হয় নেটিং করতে হবে, না হলে প্রক্সি করতে হবে। প্রক্সি পাস করে মূলত আপনার এই সার্ভিস গুলাকে এক্সপোজের কাজটা করা হয়। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার হচ্ছে 202 নামে আর একটা নোড আছে। এই তানভীর ভাই আছেন? ভাইয়া আমাকে ঢাকা বলছেন? ঢাকা ইউনিভার্সিটির তানভীর ভাই জি ভাইয়া। আছেন? জি। বুঝছেন আপনি? হ্যাঁ ভাইয়া দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি কিন্তু এটা বাসায় করে আমাকে জানাবেন, হ্যাঁ? তাইলে ওকে, আপনাকে এডিশনাল একটু এফোর্ট দিব আমি, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। 144 202। এই ক্লাসটা সেটআপ আমি যেটা দেখাইলাম, আই থিংক আপনাদের এখানে অনেকেরই এই ক্লাসটা সেটআপ করা আগেরই করা আছে, তাই না? অনেকেই আপনি হয়তো এটা পারেন। এই ওয়েতে হয়তো অনেকে করেন না, হয়তো অন্যান্যরা অন্যান্য ওয়েতে করছেন, তাই নাকি? তাই না? ক্লাসটা আমার আগে, আমি দেখানোর আগে এর আগে কে সেটআপ করেছিলেন আগে? আর কেউ আছেন যে আগে থেকে জানেন? আমি সেট আপ করেছি আগে, কিন্তু অনেকদিন আগে, আবার ভুলে গেছি। ভুলে গেছিলেন? যাক, হেল্প তো হয়েছে, রাইট? আচ্ছা, ভিডিওটা আবার দেখতে হবে, আমি আসলে আরো দুই তিনটা জিনিস করতেছি, তো আরেকবার একটু দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, আহ, ঠিক আছে। দুই একটা জায়গায় একটু আমি মিস করে গেছি হালকা পাতলা। So, hopefully- মানে আপনি কিন্তু ভাইয়া চাইলে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমি এখন যে আরেকটা নোট অ্যাড করব না, ওই ক্লাসটা সেটআপ করতে যা যা করছি সবকিছুই করব, শুধু কিউবেডিয়াম ইউনিটটা চালাবো না, বুঝছেন? এখানে শুধু জয়েন করাবো, হ্যাঁ? কোন জিনিসটা চালাবেন না এখানে? কিউবেডিয়াম ইনিট, যে কন্ট্রোল ও আচ্ছা, প্লেনকে হ্যাঁ। ইনিশিয়ালাইজ করার জন্য যে কমান্ডটা চালাইছি সেটা চালাবো না। এছাড়া কমন যে কাজগুলো সব জায়গাতে করতে হয় সেটা করব, আর জয়েন করাবো, ঠিক আছে? সো এখন এটাও দেখলো আপনি মোটামুটি আমাদের সাথে ফ্লোতে থাকতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা আর এখন আর অন্য কোনো ডকুমেন্টেশনে যাব না, আমাদের এখানে যে ডকুমেন্ট আছে সেটাই ফলো করব। ফার্স্টে আমরা যেটা করব, সোয়াপ স্পেসটাকে অফ করে দিব। সোয়াপ স্পেসকে অফ করব কিভাবে? সোয়াপ স্পেসকে অফ করার জন্য বিআই ইটিসি এফএস ট্যাব, এখান থেকে এসে আমরা এই সোয়াপ যে ড্রাইভটা নিয়েছিল সেটাকে অফ করে দিব। সোয়াপ আর মানে কি বলে, রান টাইম অবস্থায় যদি আমি টেম্পোরারি তাকে অফ করতে চাই, সেটার জন্য আমাকে সোয়াপ অফ হাইফেন এ, এই কমান্ডটা দিতে হবে। এটা দেওয়ার পরে হচ্ছে আমার সোয়াপ স্পেসটা অফ হবে। দেন আমাকে সেকেন্ড কাজ হিসেবে আমার হচ্ছে আইপি ফরওয়ার্ডিং এর কাজ করতে হবে। কি সেই নোটগুলো তো আইপি ফরওয়ার্ডিং করবে, প্রক্সি কাজ করবে, তাই না? সো সিস্টেম লেভেলে হচ্ছে তাকে ব্রিজ ফিল্টারিং করা, তারপরে সে যেন আইপি ফরওয়ার্ড করতে পারে সেটা এনেবল করে দেওয়া, রাউটার হিসেবে মানে নেট রাউটার হিসেবে যেন কাজ করতে পারে, সেই কাজগুলা হচ্ছে সিস্টেম প্যারামিটার গুলাকে আমরা অ্যাড করে দিব এখন। এই এই দুইটা অপশন হচ্ছে এই এই পারপাসে আমরা ইউজ করতেছি। সেটা দেওয়ার পরে হচ্ছে আমার এই উইদাউট রিপোর্টে যদি হচ্ছে সিস্টেম চেঞ্জেস কে অ্যাপ্লাই করতে চাই, সিসিটির হাইপেন হাইপেন সিস্টেম এই কমান্ডটা দিলে সেটা হচ্ছে রান করবে। এখন আমাদেরকে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই কুবারনেটিসের জন্য এই যে কিউবেডিএম এর যে রিকোয়ারমেন্ট গুলা, কিউবেডিএম এর রিকোয়ারমেন্টটা হচ্ছে কি কি ছিল? এই যে আমার কিউবেডিএম রান করার জন্য আপনাকে বলছে যে কন্টেনার রান টাইম সেট আপ করতে হবে। কন্টেনার রান টাইম আমি সেট আপ করতেছি। তার আগে আমি হচ্ছে তার রিকোয়ার্ড যে প্যাকেজেস গুলা, ডিপেন্ডেন্সি প্যাকেজেস গুলা, যেমন এই এপিটি গেট আপডেট, এটাকে আমরা দিব ফার্স্ট। সো এপিটি গেট আপডেট কেন দেই? আমাদের হচ্ছে প্যাকেজ লিস্টটাকে আপডেট করে নিচ্ছি আমরা। তারপর হচ্ছে তার
কিছু ডিপেন্ডেন্ট প্যাকেজ আছে, এপিটি ট্রান্সপোর্ট, এইচটিটিপি, সিএস সার্টিফিকেট, কার্ল। হ্যাঁ, এই ডিপেন্ডেন্ট প্যাকেজ গুলাকে সেট আপ করে দিতে বলছে। সো আমরা এই ডিপেন্ডেন্ট প্যাকেজ গুলাকে এখন সেট আপ করে দিব। ডিপেন্ডেন্ট প্যাকেজ সেট আপ করার পরে আমরা হচ্ছে কুবারনেটিসের যে রিপোজিটরিটা, সেই রিপোজিটরিটাকে অ্যাড করব। রিপোজিটরি অ্যাড করার জন্য আমাকে এই কমান্ডটা প্রথমে হচ্ছে জিপিজি কিটা অ্যাড করে দিতে হবে। জিপিজি কি অ্যাড করার পরে হচ্ছে সোর্স লিস্টের মধ্যে সোর্সটাকে অ্যাড করে নিতে হবে। সো আমরা জিপিজি কিটা অ্যাড করে নিচ্ছি। কার্ল করে নিচে আউটপুট হিসেবে হচ্ছে ইটিসি এপিটি কিরিং এর মধ্যে হচ্ছে রেখে দিছে। হ্যাঁ, এটা। তারপর হচ্ছে আমার এই এটা লাগবে, যে কুবারনেটিসের যে সোর্স লিস্টটা, সেটাকে আমরা নিব, সেটাকে কপি করব, কপি করে আমরা এখানে রান করে দিব। এখন আমার লাগবে হচ্ছে ক্রায়ো, কিউবেডিএম, কিউবসিটিএল, কিউবলেট, রাইট? আমি এখন পর্যন্ত যে রিপোজিটরি গুলো অ্যাড করছি, এই রিপোজিটরি গুলো আমাকে দিবে কি কি প্যাকেজ? কিউবলেট, কিউবেডিএম, কিউবসিটিএল। তাহলে বাদ রইল কে? বাদ রইল হচ্ছে আমার ক্রায়ো। ক্রায়োর অফিসিয়াল ডকুমেন্টেশনে বলতেছে যে তুমি ক্রায়োর যদি প্যাকেজ ইনস্টল করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এই 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 দুইটা, ক্রায়োর ডকুমেন্টেশন কি দেওয়া থাকবে এটা সার্টিফিকেশন? থাকবে সার্টিফিকেশনে ভাইয়া। ক্লাসটা সেট আপ করতে হয় না। ও সো এটা দেয়া থাকবে না। হ্যাঁ, সো আপনার তো ক্রায়ো ছাড়া তো আপনার কন্টেনার রান টাইম ছাড়া তো আপনি চালাতে পারবেন না। ও বলছে যে এই যে দেখেন সার্টিফিকেট মানে এখানেও বলছে দেখেন, এই কিউবেডিএম রান করার আগে এই যে আমি যখন এই ইনস্টলেশন স্টেপে আসার আগে ও বলছে দেখেন যে ইনস্টল আ কন্টেনার রান টাইম। ঠিক আছে, সো আমি এটাকে পরের লেয়ারে দেখাইতেছিলাম আর কি। কন্টেনার রান টাইম ইনস্টল করার জন্য আমাকে এই যে কন্টেনার রান টাইম, এটাকে ক্লিক করলে আপনাকে এই যে ক্রায়োটা হচ্ছে এখন ইউজ করে। হ্যাঁ, সেটাতে আপনি ক্লিক করলে ক্রায়োর মানে সাথে লিংক পেজে যাবে। ঠিক আছে, তো আমি কি করছি, ক্রায়ো.io, ক্রায়োর যে অফিসিয়াল পেজ, একদম ওই পেজে গেছি। ওখান থেকে তার হচ্ছে রিপোজিটরির জন্য মানে তার যে প্যাকেজ বের করার জন্য একটা জেপিজি কি এবং হচ্ছে সোর্স লিস্টটা, রিপোজিটরিটা আপডেট করতে হবে, সেই দুইটা জিনিস আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে কি বলছে, দুইটা একসাথে চালাইছে, কোনো একটা ঝামেলা হয়েছে মনে হয়। আচ্ছা, অসুবিধা নাই, এইটাকে ফার্স্টে নেই, জিপিজি। সে অলরেডি, আচ্ছা, ওপেন জিপিজি এটা খুঁজে পাচ্ছে না, ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে দেওয়া, এটাকে আবার খুঁজে পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, এখানে কি আমরা আরেকটা কাজ করতে পারি না? বলেন এই না। যে আমার গিয়া গিয়া নোডে, প্রত্যেকটা নোডে নোডে গিয়ে যে এগুলি ইনস্টল করা লাগতেছে, এটা না করে আমি কি অ্যানসিবল দিয়ে করতে পারি না এগুলি? অ্যানসিবল দিয়ে করতে পারবেন, এই সবগুলারে একটা ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে রেখে এসএস স্ক্রিপ্টটা চালাই দিবেন, তাও কাজ করবে। না, ঠিক আছে। ব্যাশ তো আমার ফেভারিট জিনিস, আমি তো চাইলে হ্যাঁ, মানে সেটাই আপনি আমি বলতেছি। মানে আপনি কাজ পারবেন, করতে পারবেন না। আপনি যদি অ্যানসিবল পারেন আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু আমি তো ভাই পড়াইতে বসছি, তাই না? আচ্ছা, সরি, মানুষকে তো বুঝাইতে হবে। সরি, সরি, সরি ভাই, না আমি তো পুরান পাপি এর জন্য বলে ফেললাম আর কি, আমার আগের ইয়ের সাথে কম করে যেতেছে তো। আচ্ছা, ঠিক আছে। তো আমি পড়া মানে সবাই যেন বুঝে, তার জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাচ্ছি। আমি না হলে যেটা করতাম, একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখে রান করে দিতাম, ক্লাসটা সেট আপ কমপ্লিট হয়ে আপনাদেরকে বলে দিত ক্লাসটা রেডি। বুঝছেন? এটা কিন্তু করা একদম কঠিন কিছু না। আমি সব তো শুধু মানে লিনাক্সের কি বলে কমান্ড গুলাকে একসাথে দিয়ে .sh দিয়ে রান করে দিলে কাজ করবে, তাই না? তো হুম, দেখেন, হুম, প্রায়র হচ্ছে আমরা রিপোজিটরি লিস্টটা আপডেট করলাম। তারপর হচ্ছে আমরা এপিটি এপিটি গেট আপডেট দিব। কারণ কি এপিটি গেটটা আপডেট দিব হচ্ছে, কারণ আমি তো নতুন করে কয়েকটা সোর্স লিস্ট অ্যাড করছি, তাদের প্যাকেজ গুলো যেন তার এখানে শেষ আপডেটটা করানো চলে আসে, রাইট? রিফ্রেশ করে দেওয়া। দেন হচ্ছে আমাকে করতে হবে কি, ক্রায়ো, কিউবলেট, কিউবেডিয়াম, কিউবসিটিএল, এই তিনটা জিনিস সেট আপ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা সেট আপ করার পরে একটা কাজ আছে, এর আগের বার মনে করি নাই সবগুলাতে। এই যে কুবারনেটিস ডকুমেন্টেশনের মধ্যে একটা কাজ বলে, সেটা হচ্ছে এই প্যাকেজ গুলা সেট আপ হয়ে যাওয়ার পরে এই প্যাকেজ গুলা যেন হচ্ছে ইয়ের সাথে আপডেট না হয়ে যায়। মনে করেন এপিটি আপগ্রেড দিলে যেন হচ্ছে এই প্যাকেজ গুলো আপডেট না হয়ে যায়, এগুলা হোল্ড করে রাখতে বলে। ঠিক আছে, কেন হোল্ড করে রাখতে হয়?
কারণ এটা হচ্ছে ক্লাস্টারের ভার্সন। আপনার এটা যদি ওয়েস ভার্সন আপগ্রেডের সাথে ক্লাস্টারে কোনো একটা কম্পোনেন্ট ভার্সন আপডেট হয়ে যায় তাহলে সে মিসম্যাচ করবে, রাইট? এই জন্য বলে যে এপিটি মার্ক হোল্ড কিউবলেট কিউবেডিএম কিউবসিটিএল, এগুলা যে ভার্সন আপনি সেট আপ করছেন আনটিল আনলেস আপনি আপডেট করা ছাড়া ও যেন অটোমেটিক্যালি আপডেট না হয়, তার জন্য আমরা ম্যানুয়ালি আপডেট করার জন্য এগুলি হোল্ড করে রাখো। এগুলাকে হচ্ছে আমরা হোল্ড করে রেখে দিব। ক্লিয়ার ক্লিয়ার? ভাই, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমার এই সবগুলা এই আমি আবার এগুলো এখানে হোল্ড করে দিলাম। এখন আমার এই সবগুলো প্যাকেজ সেট আপ হয়ে গেছে। আমাকে হচ্ছে এই যে এখানে একটা কমান্ড, কয়েকটা কমান্ড আমি না লিখে স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আমরা দিব হচ্ছে এনেবল, তারপর স্টার্ট। আর স্ট্যাটাসটা দেখতে প্রথমেও দেখতে পারি, সবার শেষেও দেখতে পারি, হ্যাঁ, ওইটা সমস্যা না। স্ট্যাটাস কমান্ড আমরা যে কোনো সময় দিতে পারি, স্ট্যাটাস। সো আমি এনেবল দিব, এনেবল করলাম এবং সেটাকে আমরা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, স্টার্ট করার পরে আমরা যদি এখন স্ট্যাটাস দেখি কন্টেনার রান টাইমটা রান করছে কিনা, হ্যাঁ রান করছে, রাইট? এখন আমার কাজ কি, এই ওয়ার্কার নোড 2টা হচ্ছে এখন কুবারনেটিস ক্লাস্টারে জয়েন করার জন্য রেডি, তাই না? আলিম ভাই, আপনি তো বুঝতে পারছেন আমি যা যা করছি এখন পর্যন্ত এই কমন কাজ হিসেবে? হুম। আপনি কি আমারে বলতেছেন? না, আমি আলিমুল হ্যাঁ করিম হ্যাঁ ভাইকে হ্যাঁ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি হচ্ছে এইখানে যেটা করব, আমার মনে করেন জয়েনিং এর যে আগের ইয়ে যেটা দিছিল, কি বলে টোকেন যেটা দিছিল সেটা আমি ভুলে গেছি, রাইট? তাইলে আমি এটাকে এখন টোকেনটাকে নতুন করে আনবো কিভাবে? টোকেনটাকে আনার জন্য হচ্ছে আমাকে এই একটা কমান্ড দিতে হবে, কিউবসিটিএল না কিউবেডিএম টোকেন ক্রিয়েট। হ্যাঁ, কিউবেডিএম টোকেন ক্রিয়েট, এটা কোথায় রান করব? কন্ট্রোল গুড, প্লেন, কন্ট্রোলে। কন্ট্রোলে দেওয়ার পরে সে এটাকে দিবে, রাইট? এইটাকে আমি কপি করে নিয়ে রান করব কোথায়? ওয়ার্কার 2তে, বুঝছেন? জয়েনিং কমান্ডটা দিব কোথায়? জেনারেট করব হচ্ছে কন্ট্রোল থেকে, আর জয়েন করাবো হচ্ছে যাকে, সেখানে গিয়ে হচ্ছে ওই কমান্ডটা রান করব। ক্লিয়ার? জয়েনিং কমান্ডটা। সো কিউবসিটিএল গেট নোডস যদি দেখি আমরা 3টা নোড অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই না? এবং সবগুলোর ভার্সন সেম নাকি? সো ক্লাস্টার সেটআপ নিয়ে আপনাদের আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না বা প্রবলেম হওয়ার কথা না। কারো কেউ বুঝেন না এরকম আছেন যে ভাই আচ্ছা আমি ভাইয়া, ভাইয়া স্টিল আমার বুঝি না, এরকম কেউ আছেন? ভাই ছোট আমার একটা, আমি ওই যে প্রথম দিকে তো একটু মিস করে ফেলছি। হ্যাঁ। মানে আজকে সেটা হচ্ছে যে আপনি যে মানে এই ক্লাস্টারটা যখন আমি ইয়ে করবো, যেমন আমার মাস্টার একটা, হুম, হুম কন্ট্রোল প্ল্যান, হুম সেটা আমার মাস্টার। হুম ওইটাতে কি কি প্যাকেজ থাকা লাগবে? আর হচ্ছে গিয়ে ইয়েতে আমার নোটগুলিতে কোন কোন প্যাকেজটা থাকা লাগবে? প্যাকেজ এইমাত্র যা দিয়ে রেডি করলাম না, সবগুলোতে সেম প্যাকেজ থাকতে হবে। শুধু একটা ইনফ্যাক্ট জিনিস আমার ইয়ে করবেন, মানে ইয়ে কন্ট্রোল প্লেনেও। সবগুলোতে সেম জিনিস থাকতে হবে, শুধু খালি কন্ট্রোল খালি কেডিএমটা ইনিশিয়ালাইজ করবো না, রুল। ইনিশিয়ালাইজ করবেন না হচ্ছে ওয়ার্কার গুলাতে, এটা যেটাকে একটা topic। আর প্রিন্ট আচ্ছা 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 প্রিন্ট আচ্ছা। প্রিন্ট যে জয়েন কমান্ডটা ওইটা রান এটা করবো, কন্ট্রোল, এটা তো এটাই আমার ক্রিয়েটিভ। কন্ট্রোল প্লেন দেখতে হবে, এটা আমার মাস্টার নোট। রাইট? ওকে, বাই, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আমার এখানে মনে হয় যে আরেকজন তানবীর আছেন। আহ তানবীর, আপনার কি হচ্ছে ইয়ে হয়েছে? আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। আপনার কি হচ্ছে ইয়েটা আহ মাইক্রোফোনটা সলভ হয়েছে, মাইক্রোফোনের প্রবলেমটা? মাইক্রোফোনের প্রবলেম সলভ না করলে অনলাইনে ক্লাস করা মানে হচ্ছে করা না করা একই, বুঝছেন? আপনি আমি তাহলে রেকর্ডিং দিলে আপনি রেকর্ডিং দেখতে পারবেন, তাই না? এই যে বাকি ভাইয়েরা কথা বলতেছে, তাদের প্রবলেম গুলা বলতেছে, হ্যাঁ, তারা তাদের প্রবলেম গুলো সলভ করে নিচ্ছে, আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। সো নেক্সট ক্লাসে জয়েন করার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার মাইক্রোফোনের ইস্যুটা সলভ করে নিতে। ইফ ইস্যুটা হচ্ছে হেডফোন রিলেটেড আপনি হয়। আপনি যে নোটগুলা এই ক্রিয়েট করছেন না, জি। ওটা কি ওই যে ভিএমওয়ার তে করে নিছেন? ও আচ্ছা, আমি নোট ক্রিয়েটটা আপনাদেরকে দেখাই নাই, মানে আমি তো ওই দিনও ক্লাসে বলেছিলাম, আমি ধরে নিছি যে আপনারা সবাই বিএম ক্রিয়েট করতে পারেন, তাই না?
আমি এই হ্যাঁ, যে এইটাই করছি দেখেন, আপনাদের সিকে বেস্ট বি1 এর জন্য একটা কন্ট্রোল প্লেন, দুইটা ওয়ার্কার নোট ক্রিয়েট করছি। আমি কন্ট্রোল প্লেনটাকে হচ্ছে ওয়েস সেট আপ করছি। সেট আপ করে আমি দেখেন একটা স্ন্যাপশট দিয়েছি। সেট আপ করে নেটওয়ার্ক সেট আপ করে আমি একটা স্ন্যাপশট দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি স্ন্যাপশট ম্যানেজারের মধ্যে গিয়ে দেখেন আমার একটা ফ্রেশ স্ন্যাপশট আছে, এখানে কি কি সেট আপ করা আছে, ওএস এবং নেটওয়ার্ক, রাইট। তারপরে আমি এখান থেকে শুধু ক্লোন করে করে দুইটা বিএম তৈরি করছি। বিএম তৈরি করার পরে ফার্স্ট কাজ অফ থাকা অবস্থাতেই আমি সেটিংসে গেছি, কারণ আমার কুবারনেটিস ক্লাস্টার হওয়ার জন্য আপনার পূর্ব শর্ত কি, আপনার ম্যাক অ্যাড্রেস আলাদা হইতে হবে। আমি যেহেতু ক্লোন করছি, ম্যাক অ্যাড্রেস সেম হয়ে গেছে না, হুম, এখানে এসে আমি জেনারেট করতে রিজেনারেট হবে, করে দিছি। জেনারেট। রিজেনারেট করে দিছি, রিজেনারেট করে আমি তিনটাকে হচ্ছে সেপারেট করছি। তখন কন্ট্রোল কেসের সাথে প্লেনটাকে অফ করে দিয়ে ওয়ার্কার ওয়ানকে আপ করছি, আপ করে নেটওয়ার্কের আইপিটা চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে এটাকে রিস্টার্ট দিছি। আবার ওয়ার্কার টু কে আপ করছি, আপ করে আইপিটা চেঞ্জ করে আমি হচ্ছে এটাকে আবার রিস্টার্ট করছি, দেন কন্ট্রোল প্লেনটাকে অন করছি। তাহলে কি হলো আমি শুধু ওই যে নেটওয়ার্কটা তো আমি নিজে সেট আপ করছি। নেটওয়ার্ক সেট আপ করার জন্য আপনার এই যে ডকুমেন্টেশনটার মধ্যে আছে নেটওয়ার্ক আপনি কিভাবে সেট আপ করবেন। হ্যাঁ, হুম। আপনারাও পারবেন যে ইটিসি নেট প্লেনের মধ্যে গিয়ে আপনি শুধু এই কনফিগারেশনটা বসাই দিবেন। আমি জাস্ট কি করছি, 151 জায়গায় দিছি 200, 201, 202। ক্লিয়ার? ভাইয়া আমি যদি ওই ইএসএক্সআই থেকে আমরা করবো। সেটা জানি না ভাই, এসএক্সআই জানি না। এসএক্সআই তে হচ্ছে আপনি যেটা করবেন, তিনটা ভিএম বানাবেন, না, করা শেষ ভাই। শেষ। ঠিক আছে। আর আমি আমি চাইছিলাম আর কি, মানে যদি কোনো পলিসি থাকে, কারণ অনেক ভাইয়েরা তো হয়তো বা সার্ভারে কাজ করে আর কি। সো ঠিক আছে, সো মোটামুটি আমরা বুঝে গেছি না? হুম ভাইয়া। এইটার একটু পিছনে নামাই দিই। হ্যাঁ, এটারে হচ্ছে আর একটু নিচে নামাই দিই। এটা করার পরে এইটা এখানে কনফিগার সিএনআই প্লাগইন। আচ্ছা, সো এটা আপডেট হয়ে গেল, তারপরে টোকেন জেনারেট করবে, টোকেন অ্যাড করবো, তাই না? সো এই যে এটাতে লিখে দিছি ওয়ার্কার নোডে হচ্ছে জয়নিং কমান্ড রান করবে। আর এটা বলে দেই যে মাস্টার নোড বা কন্ট্রোল প্লেন, CNTR1 কন্ট্রোল প্লেন প্লেন। কন্ট্রোল প্লেনের কাজ কমান্ড কিন্তু দুইটাই, এইটা একটা আর একটা কোনটা বলেন তো, এইটা, তাই না? এই হোস্ট রেকর্ড টেকর্ড এগুলো অ্যাড করতে হবে না, এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, লাগবে না। এই যে কনফিগার মাস্টার নোডের মধ্যে এসে এটা কন্ট্রোল প্লেন ইনিশিয়ালাইজড, তাই না? সো এই ডকুমেন্টেশন দেখলে এখন আপনারা কাজ করতে পারবেন না? হ্যাঁ জি, পারবো হুম, ইনশাল্লাহ। তাছাড়া কুবারনেটিসের ডকুমেন্টেশন তো আমরা দেখলাম, এইখানে কয়েকটা প্যাকেজ চেঞ্জ হয়েছে, তাই না? ওই প্যাকেজ গুলো অ্যাড করে দিই নাকি? ভাইয়া ওই এই যখন এই যে ডকুমেন্টসটা ভিডিও, ফুল করে দেন আমাদের, যেন ওই সাইটটাইতে যাওয়া না লাগে, তাহলে প্যাচ লেগে যাবে অনেকে। এই ডকুমেন্টটার মধ্যেই আপনি লিঙ্কগুলো কপি করে যদি আপনি আপডেট করে দেন স্টেপ বাই স্টেপ, তাহলে বেটার হবে আর কি, ফার্স্ট টাইম ইনস্টলেশনের জন্য। এইটা হচ্ছে পুরোপুরি দেওয়া আছে, এভাবেই কাজ করবে। আমি জাস্ট আপডেটটা যেটুকু আপডেট হয়েছে আপডেট গুলো আপডেট করে দিচ্ছি। হ্যাঁ, এটা পুরাটাই রেডি আছে। হ্যাঁ, যেন ওই কুবারনেটিস বা ক্রায়োর সাইডে যাওয়া না লাগে, আপনি যা আছে সব এটার দেওয়া মধ্যে আছে। দিয়ে দেন, স- তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আগাই গেলাম আর কি। আচ্ছা, অসুবিধা নাই, এই যে সব দিয়ে দিছি আমি। হ্যাঁ, 3-1 এটাকে আপডেট করে দিলাম। তারপর আপনার ক্রায়ো স্টার্ট করতে হবে, হয়ে গেছে। এটা তো এক্সাম্পল, এটা কেমনে বুঝাবো শেষে বলে দিই এটা। হ্যাঁ, এক্সাম্পল টোকেন। আবার এটা চালাই দিয়েন না, তাহলে দেখবেন কিছু চলবে না, কিছু জয়েন হবে না।